মেগা প্রকল্পের নামে টাকা আত্মসাতের পর এবার পূর্বাঞ্চলে সরকারি জমি আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধেও। এদিকে 37 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও 7,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। সম্প্রতি পদ্মা সেতু ও রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো 9টি মেগা প্রকল্পে শেখ হাসিনা ও তার মদতপুষ্টদের 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। সেই সাথে $300 মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগ আমলে নিয়েও অনুসন্ধানে নেমেছে এই সংস্থা। এবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে শেখ হাসিনা ও শেখ রেহেনা সহ পরিবারের 6 সদস্যের নামে 60 কাঠা প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করতে যাচ্ছে দুদক। নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিপু ও তার স্ত্রী এবং সন্তানের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। সেই সাথে তার ব্যাংক অ্যাকাউন্টে 7,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। 6,94,33,912 টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে 20টি ব্যাংক হিসাবে মোট 12,77,00,000 টাকারও বেশি জমা এবং 11,18,00,000 টাকারও বেশি উত্তোলনের মাধ্যমে তিনি স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। প্রথমবারের মতো দুদক অনুসন্ধানে নেমেছে নিজ সংস্থার সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার সহ তার বিরুদ্ধে আছে নানা অভিযোগ। এর আগে জহুরুল হকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্পৃক্ত মানি লন্ডারিং এর সম্পৃক্ত দুদক বলছে ব্যক্তি নয়, সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তারা ব্যবস্থা নেবে। অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। রাজনৈতিক বিবেচনায় সরকারের। নজরুল ইসলাম, 71, ঢাকা।